আর যদি আমার মা খালারা খালি এখানটা পালং নিয়ে চলে আসে বাড়িতে, খালি পালং নিয়ে চলে এসছে, আর আমার ভাই যদি কিছু কাটার লেগে খালি চোখ মারে খোরাটাতে উপরে রেখে খোঁট বেড়ার মতন করে, এই মরা চোখে সুঝা না যেটা পালং খোঁট বেড়ে নাকি? হ্যাঁ এটা খোঁট বেড়ে, হ্যাঁ এখানটা লিভার তো হিঞ্জার নাই, আর দেখো পরের বাপের সামনে ময়া তো এনে কত কি করতে শুরু করে দিলে। এই দেখেন, হ্যাঁ যদি খুব রাগ চড়ে যায় তো আপনাকে পিছন থেকে আলাদা করে দিতে পারে, আলাদা করে দিতে পারে। আল্লাহুস সামাদ। এটা বলিয়েন না যে মৌলভী সাহেব কহেছে যে তাহলে পালং দিতে হবে বিয়েতে, আমি একটা ফটো দিতে আসিনি, মানে একটা কথাতে বললাম। হ্যাঁ না হলে প্রত্যেক বিয়াজি তখন কবে না রে পালং দিতে হবে, পালং না, নামাজ পড়ছে, রোজা করছে, হজ করছে, যাকাত দিচ্ছে, দান খায়রাত সব কিছু করছে, কিন্তু এখনো বিয়ে করেনি। আল্লাহ রাসূল বলেছেন ওর ঈমান মুকাম্মাল হয়নি, পূর্ণ হয়নি, ঈমানটা হাফ হয়ে আছে, অর্ধেক ঈমান হয়ে আছে, অর্ধেক ঈমানওয়ালা হয়ে আছে। ওই লোকটার ঈমান কখন পূর্ণ হবে? আল্লাহর রাসূল বলেছেন যখন ও বিবাহ করবে, বিবাহ করবে তখন ওর ঈমানটা পূর্ণ হবে। আশা করছি এখানে আমার ভাইয়েরা বেশিরভাগই মানুষ যত বসে আছেন বিবাহ করে নিয়েছেন নাকি? আলহামদুলিল্লাহ বিবাহ করে নিয়েছেন, এটাতে কিন্তু আমরা পিছে থাকি না। নবীর সুন্নাত পিছে ভালো থাকা যায়? হ্যাঁ জীবনে যা আছে তা হবে, কিন্তু বিয়ে তো করতে হবে। 8 বছর 10 বছর 15 বছর যেমনি হলো, ঘন ঘন আইবারি আসতে শুরু হয়ে গেল বাড়িতে, তোর বেটার বিয়ে দিবি না গে? হ্যাঁ ভাই তোর বেটার বিয়ে দিবি না? লাখ দেখনি পুঁটা চুইতি আছে ভাই, লাখ দিয়ে পুঁটা চুইতি আছে এখনি, আর কই যে বিয়ে দিবি না? একদিন এলো, দুদিন এলো, 5 দিন এলো, এই করতে 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 কোনটি একটু জমিন পেললে, 4টা-5টা বেটা, 2-3 লাখ ঘটে গেছে, পট করে কইলে চল তাহলে একটা বহু গলা দেখ, বহু দেখে লেনু, 2-3 লাখ টাকা 4 লাখ টাকা পাইলেন ভাই, 4 লাখ টাকা পায়া 1 লাখ টাকা বিহাতে খরচ করনো, বিহাতে 1 লাখ টাকা খরচ করনো, বড় বড় এই যেখানে জালসাতে যে ডিজে লাগা আছে, এই ডিজের মতন ডিজে বিহাতে বাজছে, বাজে না? এক একটা বিহাতে দেখবেন ওরে আল্লাহ কান দেওয়া যায় না, বোঝা যায় না যে এটা মুসলমানের বিয়ে কে গায়ের মুসলমানের বিয়ে, কিছু পার্থক্য নেই, এমন জোরে জোরে করে ডিজে বাজেছে। আল্লাহুস সামাদ। পাইছে পরের টাকা, পরের না জোরের বাজছে, যার গেল তার গেল, ওর তো ফোটানি হইলো, আর 2-3 লাখ টাকা যা মাছল তখন ওই জমিনটা ধরা হইলো। কিন্তু এই জিনিসটা আমরা দেখলাম না যে ভাই রে এই ছেলেটা যে ছোট হয়ে আছে রে ভাই, এখানে ছেলেটা যে ছোট হয়ে আছে, এই ছেলেটার যে বয়স এখানে বিয়ে করার, তোমার দাদির নামে আচ্ছা আচ্ছা, ওর নাক দিয়ে পুঁটা বইছে, তো ওই নাক দিয়ে যে পুঁটাটা বইছে, স্ত্রীটা আবার থাকবে কি থাকবে না ও বুঝতে পারে না, জানে না। এটা গার্জিয়ানের দোষ ভাই, গার্জিয়ানের জিম্মেদারি যে ছেলেকে তালিম দিতে হবে, ছেলেকে মাদ্রাসা স্কুলে পড়িয়ে দিতে হবে, আর ওকে জানাইতে হবে যে আমার ছেলেটা হুঁশিয়ার হয়েছে কি হয়নি। এরকমই যখন ছোট বয়সে ছেলেটার বিয়ে হইবে, তখন বড় বয়স ছোট বয়সে বেটি ছেলেটারও বিয়ে হইবে। 12 বছর 10 বছর 11 বছর, কত ভাই এমন আছেন ভালো বাড়তে রিশতা আসছে, মৌলভী সাহেব দিয়ে দি, কেমন রিশতা আসবে না আসবে, ছেলেটা ভালো পেয়েছি, এখানে সাবালিকা হয়নি বিয়ে দিয়ে দিলে, এরকম রিশতা টিকে না ভাই, থাকে না, থাকে না। এই জন্য ছেলে পিলের বিয়ে দিবেন তো কিভাবে দিতে হবে বিয়ে, আল্লাহর নবী কোন ছেলেরাকে বিয়ে করতে বলেছেন এরও হাদিস আছে। এটা আমি বলি না যে ছোট কালে বিয়ে দেওয়া শরীয়তে না জায়েজ, হারাম, এটা আমি বলি না। তবে আমার নবীর দিকে তো একটু দেখতে হবে আমাদেরকে যে আমার নবীর বিবাহ কত বছর হয়েছিল, কত বলেন তো কত বছর হয়েছিল নবীর বিয়ে? হায় আল্লাহ, এখানে যদি আমি বলতাম যে আরে অমুক ফিল্মটা তো হিরোইনের বয়সটা কতখানি আছে, আর হিরোটা সালমান খানের বয়স যদি এখানে জিজ্ঞাসা করে তো পট করে বলে দেবে। হ্যাঁ হায় আল্লাহ, আমার নবীর যখন প্রথম বিয়ে হয় তখন কয় বছর নবীর বয়স? 25 বছরকার বয়স। আর যার সাথে বিয়ে হয়েছেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওর বয়স জোরে বলেন 40 বছর। কয় বছরকার ছোট বড় হলো ভাই? 15 বছরকার। আর এখনকার মানুষ যদি খালি বহু একটু বড় নিয়ে চলে আসে
তো সকাল বেলাতে কি কইবে ই শালা ইয়ার চোখে কি সাঁধিয়েছিল বে, আবে দাদি পোতাল এসছে বে, দাদি পোতাল এসছে বলবে না? আহা হা, আমার নবীর যে বিবাহ করেছেন 25 বছরে, যাকে বিবাহ করেছেন 40 বছর বয়স, আহ কত বড় ভাগ্য। কেমন মহিলা ছিলেন জানেন? আল্লাহর নবী যতদিন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবিত থেকেছেন, প্রথম স্ত্রী নাম খাদিজা, দ্বিতীয় স্ত্রী নবীজি করেননি। এত ভালোবাসতেন তাকে, এত ভালোবাসতেন। একদিনকার ঘটনা, আল্লাহর রাসূল বসে আছেন, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর প্রথম বিবি গমগীন হয়ে মুখখানটাকে ভারী করে নবীর পাঞ্জরে বসে আছেন। নবীজি বললেন, কি ব্যাপার খাদিজা, তোমার মনটা ভারী কেন? আপনারা কোনদিন জিজ্ঞাসা করছেন বাড়িতে যে বিবির যদি মন খারাপ থাকে? জিজ্ঞাসা করছেন না? কত ভাই তো এমন আছে, বিবি যদি খালি কয়ে দে হাজি আজ জ্বর হয়ে গেছে, হ্যাঁ কোন কাম করছিলি তুই, কোন পাহাড় ভেঙ্গালি তোকে জ্বর হয়ে গেছে? না যে একটু আওয়াজ বাড়ান তো, একটু আওয়াজ বাড়ান হালকা করে, কই কোন তুই কাজ করালি যে তোকে এতখানি হয়ে গেছে, এরকম হয়ে গেছে? জি না। প্রত্যেক মহিলা ওর পুরুষের সামনে যদি দোসরা কোনো মানুষ যদি গীবত করে, ওর যদি ব্যাপারে কোনো খারাপ কথা বলে, স্ত্রী সহ্য করতে পারবে? সহ্য করতে পারবে না। একটা লোক চুরি করছে, যদি ওর স্ত্রীর সামনে কেন এই চোরের বিবি, খুঁট বেড়া থাকলে তোরে গোলামের বেটা, গোলাম তুই আমাকে চোরের বিবি কইছিস, আসলে চুরি করছে ওর স্বামী। একটা লোক মদ পান করছে, যদি বলে এই মদ খোরের বাড়ি এলি, তাও আপনাকে গেল দেবে। পুরুষ যাই করছে করুক, কিন্তু ও নিজের পুরুষের অন্য মুখে মুখ থেকে ও শুনতে ই করবে না, ভালোবাসবে না। মা খাদিজা বসে আছে, মুখটা ভারী। আল্লাহ রাসূল বলছেন কি, রে আমার বিবি খাদিজা, কেন তোমার মুখখানা ভারী? বিবি রে, কি হয়েছে তোমার? মুখখানটা ভারী হওয়ার কারণটা কি একটু তুমি বলবে না? কি কারণে তোমার মুখখানা ভারী হয়েছে বিবি রে, তুমি একটু বলো তো। এ আমার ভাইয়েরা, মায়েরা, খালারা শুনি। মা খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আমার বিবাহ হয়েছে, আপনার বয়সটা হলো 25 বছরকার, আর আমার বয়স হলো 40 বছরকার। আল্লাহর নবী গো, আপনার কাছে কোনো টাকা নাই, কোনো বাড়ি নাই, কোনো মাল নাই, বাড়ি নাই, ঘোড়া নাই, গাড়ি নাই, জমি নাই, জায়গা নাই গো নবীজি। আর আমি একটা আরবের মধ্যে খুব ধনী মহিলা, আমার উট আছে, ছাগল আছে, বকরি আছে, রাখাল আছে, জমি আছে, বাড়ি ঘর সব আছে, মালে আমার কোনো কমি নাই। আমার সাথে যে আপনার বিবাহ হয়েছে, মক্কার মহিলারা বলে, খাদিজা রে, তুই কি দেখে বিয়ে করেছিস রে খাদিজা? তুই যদি ইচ্ছা করতে একটা রাজার বেটার সাথে তুই বিয়ে করতে পারতি, একটা জমিদারের বেটার সাথে তোর বিয়ে হইতো, একটা মালদার লোকের সাথে তোর বিয়ে হইতো। কিন্তু খাদিজা রে, এ বাপ নাই, ইয়াতিম বাচ্চা, বাপ মরা ছেলে, মা দুনিয়াতে নাই, দাদু বেঁচে নাই, এরকম ইয়াতিম গরিব ছেলেটার সাথে তুই কেনে বিয়ে করলি রে খাদিজা? নবী তখন তো আমার নবী হননি। খাদিজা, তুই গরিবের সাথে তুই কেনে বিয়ে করলি? যদি তুই ইচ্ছা করতি তো তুই একটা ধনী লোকের সাথে তোর বিয়ে হইতো। এই আমার ভাইরা, মায়েরা, খালারা, দেখেন যেমনই মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কথাটা শুনলেন, মনে মনে এই কলেজাতে তার ধাক্কা লেগে গেল, মনে হয় তিনি গেড়ে গেল। আল্লাহকে বলছেন, রব্বুল আলামিন, আমি এখন কি করব আল্লাহ জি? আমার স্বামীকে এরকম এরকম তারা কথা বলে, আল্লাহুস সামাদ। আমার মনে কিন্তু এটা কথা গেঁথে গেল, রে আল্লাহ, আমার স্বামীকে এরকম ভাবে কথা বলে, উল্টা পাল্টা করে কথা বলে। আমার স্বামী গরিব হইতে পারে, ওর বাল নাই রে, ছেলে ইয়াতিম হইতে পারে, ওর দাদা দুনিয়াতে না থাকতে পারে, ওর কাছে থাকার মতন একটা খুব ভালো বাড়ি নাই, জমি নাই, টাকা নাই, পয়সা নাই, মন খান খুব বড় আছে রে, মন খান তার খুব বড়, আমাকে প্যার দিচ্ছে, মহব্বত দিচ্ছে, ভালোবাসা দিচ্ছে। এবারে মা খাদিজা
কি করলেন বন্ধুরে একটু দয়া করে শুনেন। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহ নবী গো, আমি আপনার বিবি, আপনি আমার স্বামী। মাথার তালে থেকে নিয়ে, মাথার চাঁদি থেকে নিয়ে পার তালে পর্যন্ত আপনার গোটা কিছু আমি, আমার উপরে আপনার দাবি আছে, হক আছে। নবী গো, আজ থেকে আমার কাছে যত মাল আছে আপনাকে সব দিয়ে দেন, আমার কাছে যত রাখাল আছে সব দিয়ে দেন, আমার কাছে যত জমি আছে সব দিয়ে দেন, এই আমার যত বাড়ি আছে সব দিয়ে দেন, যত আমার উট গরু ছাগল আছে হীরামতি আছে সব দিয়ে দেন। আজ থেকে আমি খাদিজা সব কোটাকে আপনাকে দান করে দেন, সব কোটা আপনাকে দিয়ে দেন, এগুলো আজ থেকে আমার নয়, আপনাকে দিয়ে দেন। আল্লাহ নবী গো, আমি আপনার বিবি খাদিজা সমস্ত মাল আপনাকে দিয়ে দেন। আজকের পর থেকে আপনার যেখানে ইচ্ছা সেখানে আপনি মাল খরচ করতে পারেন, যেখানে ইচ্ছা আপনি তাকে দিতে পারেন, যেটা আপনার ইচ্ছা বিক্রি করতে পারেন। আমার কোনো দাবি নাই, কোনো দাবি নাই। আমি যেমন আপনার, আমার যত মাল আছে সব আপনাকে আমি সঁপে দেন। আজকের পর থেকে মক্কার লোকেরা আর আমাকে বলবে না, খাদিজা রে তোর স্বামীটা হলো গরিব, খাদিজা রে তোর স্বামীর কিছু নাই, খাদিজা রে তোর স্বামীর বাড়ি নাই, খাদিজা রে তোর স্বামীর রাখাল নাই, খাদিজা রে তোর স্বামীর টাকা নাই। এই কথা আর বলবে না, বরং আমাকে বলবে, খাদিজা তোর নসিব কত ভালো রে, তোর স্বামী দেখো একটা রাজা বাদশা হয়ে গেছে, তোর স্বামী একটা এই জমিদার হয়ে গেছে, এই জমিদারের স্ত্রী তুই। নারে তাকবীর। এরকম বিবিকে কেউ বলতে পারবে ভাই? বলতে পারবে? বলে